এই বিষয়ের উপর একটু কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। অনেকগুলো মানুষের মাঝে দলপতি হয়, অনেক মানুষের সমাগমে নেতা হয়, অনেক মানুষের জমায়েতে, অনেক মানুষের বসবাসে রাষ্ট্রপ্রধান হয় একজন। তো সেই রাষ্ট্রপ্রধানের যিনি হবেন তার বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হবে? যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার বৈশিষ্ট্যগুলো, এক, জনগণ যদি না থাকে রাজা থাকে? জনগণ থাকলে না রাজা থাকবে? জনগণ নাই, রাজা নেই, একা একা রাজা হওয়া যায় না। এই জন্য জনগণের বিষয় আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে যে কথাগুলো বললেন, আর যিনি নেতৃত্বে থাকবেন তার বিষয়ে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন, দুই ভাগ। যিনি নেতৃত্বে দাঁড়াবেন সবার আগে তাকে চিন্তা করতে হবে যে আমি যে নেতৃত্বে দাঁড়াবো আমার সে যোগ্যতা আছে কিনা। আগে সে যোগ্যতা আমার, তারপরে না মানুষ নির্বাচন করবেন, নির্বাচিত করবেন, ভোট দিবেন। কিন্তু আমি দাঁড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে নেতৃত্ব দিব আমার সে যোগ্যতা আছে কিনা। এই জন্য যিনি নেতা হবেন তার কিছু কোয়ালিটি থাকা দরকার। তারপর আমরা জনগণে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159, কত? 159 আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। একজন নেতার বৈশিষ্ট্য কি হবে? যিনি নেতৃত্ব দিবেন, যিনি আমির হবেন, যিনি দলপতি হবেন, তার বৈশিষ্ট্যগুলো কি হবে? এক নাম্বার আল্লাহ বলেন, নেতা কখনো কঠিন হবে না। কি হবে না? নেতা কখনো কঠিন হৃদয়ের হবে না, কঠিন হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমত ছিল যদ্দরুন তাদের প্রতি তুমি কোমল আচরণ করেছো। আল্লাহ তার নবীকে বলতেছেন। কেন এই কথা বললেন? কাফের মুশরিকরা বারবার নবীকে আঘাত দেয়, মারপিট করে, নানান ঝামেলা করে, কষ্ট দেয়, জেলখানায় ভরে রাখলো, নারী ভুরি মাথার মধ্যে দিল, শরীরের মধ্যে ইট পাথর মেরে রক্তাক্ত করলো। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার হাবিবকে বলো, সে যা চায়, যে শাস্তি চায় এই তায়েববাসীর জন্য আমি তা দিতে প্রস্তুত আছি। এমনকি যদি বলে 2টা পাহাড়কে একত্রিত করে দিয়া মানুষগুলোকে ধ্বংস করে দেব, আমি সেটাও রাজি আছি। জিবরিল আমিন এসে যখন বলল
তখন বলল, না, পাহাড়কে চাপা দিয়া মানুষগুলোকে যদি মেরে দেয় তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। আজকে হয়তো তারা বোঝেনি আমাকে মেরেছে, কিন্তু যখন বুঝবে তারা তখন অনুতপ্ত হবে, অনুশোচনা হবে। সেদিন হয়তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহর রহমতই ছিল যদ্দরুন তাদের প্রতি তুমি কোমল আচরণ করেছ, ভালো আচরণ করেছ, নম্র আচরণ করেছ। তুমি যদি রূঢ় হয়ে যেতা, উগ্র মেজাজি হয়ে যেতা, তুমি যদি কঠিন হয়ে যেতা, আল্লাহ বলেন তবে তারা তোমার আশপাশে আর আসতো না। কি করতো না? কঠিন হৃদয়ের মানুষের নিকটে মানুষ যেতে চায় না, চায় না। বদমিজাজি মানুষের নিকট মানুষ যেতে চায় না। একজন মানুষ যদি গরিব হয় আর যদি তার হৃদয়টা নরম থাকে, তাহলে দেখবেন ওই গরিবের কাছেও মানুষ ঘোরে। ওই গরিবের ঘরে যে একটু তরকারি চায়, একটু সাহায্য চায়, একটু সহযোগিতা চায়, কিন্তু পাশে রয়েছে অনেক বড় লোক, টাকাওয়ালা, কিন্তু মেজাজ গরম, সব সময় অহংকারে ভরা, মানুষের সাথে খারাপ আচরণ করে। ওই মানুষটার কাছে এই মানুষগুলো ধারে কাছেও ভেরে না। তাই রব্বুল আলামিন বলেন, তুমি যদি কঠিন হৃদয়ের হতে হে নবী, আর রূঢ় ভাষা যদি তুমি ব্যবহার করতা, তাহলে তোমার আশপাশে মানুষ ভিড়তো না। কি করতো না? তোমার আশেপাশে মানুষ ভিড়তো না। আল্লাহ বলেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং তাদেরকে ক্ষমা করো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো। গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। এখানে অনেকগুলো কথা আছে। একজন নেতা যখন হবেন, নিজের মন গড়া একা একা কোনো কাজ করতে পারবে না। আর যদি মন গড়া কোনো কাজ করে, ওই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকে না। কি থাকে না? আল্লাহ এই জন্য বললেন, তুমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের সঙ্গে পরামর্শ করো, কারণ পরামর্শের মধ্যে আল্লাহ খায়ের এবং বরকত দিয়েছে। পরামর্শে কি আছে? তাহলে পরামর্শ করে চলা, এটা কার আদেশ? আল্লাহ তাআলা বলেছেন, নবী, আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি একা একা সিদ্ধান্ত নেবেন না, আপনি আপনার সাহাবাই কেরামদের সঙ্গে বসে পরামর্শ করে সামনে অগ্রসর হন। প্রত্যেকটা পুরুষকে আল্লাহ এই কথা বললেন যে হয়তো আপনি পরিবারের একজন কর্তা, পরিবারের একজন লিডার, পরিবারের একজন আপনি প্রধান সদস্য। আপনি যখন সংসারের কোনো কাজ করতে যাবেন, আপনার যদি স্ত্রী থাকে, আপনি আপনার বিবির সঙ্গে পরামর্শ করেন। আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তানের সাথে আপনি পরামর্শ করেন। আপনার ভাই থাকলে ভাইয়ের সাথে পরামর্শ করেন। আপনার বাবা থাকলে বাবার সাথে পরামর্শ করেন। আপনার মা থাকলে মায়ের সাথে পরামর্শ করেন। কারণ পরামর্শ করে যখন আপনি কোনো কাজ করবেন, সেখানে যদি আপনি ঠগেও যান, কেউ দোষারোপ করবে না। কি করবে না? কেউ দোষারোপ করবে না। আর পরামর্শহীনভাবে যদি আপনি কোনো কাজ করেন, সেটাতে তো বরকত হবে না, খায়ের আসবে না, বরঞ্চ সেখানে যদি আপনি কোনো লস করেন বা কোনো লসের মধ্যে থাকেন, পরিবারের সবাই দোষারোপ করবে। কথা ঠিক না? এই জন্য পরামর্শের মধ্যে আছে কি? খায়ের এবং বরকত। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অতঃপর তুমি যখন কোনো বিষয় মনস্থির করবে, তখন সর্বপ্রথম তোমার আর একটা কাজ হবে। এক নাম্বার কাজ হলো মানুষের সাথে পরামর্শ করা, নিকটতম লোকদের সাথে পরামর্শ করা। দ্বিতীয় নাম্বারে যে কাজটা করবে, পরামর্শ করার পরে সিদ্ধান্ত অনুযায়ী যে কাজটা হবে, ওই কাজটার জন্য সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করা। কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা করা। এরপর রব্বুল আলামিন খুব সুন্দর করে লাস্টে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
যে ব্যক্তি পরামর্শ করে কাজ করে, আর যে ব্যক্তি ওই কাজটা আমি আল্লাহর উপর ছেড়ে দেয়, নির্ভর করে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ সরাসরি ভালোবাসা দিয়ে দেই। কোন সূরা? কত নাম্বার আয়াত? 159 নাম্বার আয়াত, আপনি পড়ে দেখতে পারেন। তাহলে পরামর্শ করে যখন কোনো কাজ যাবেন, সে ভরসা দিবেন কার উপরে? আর আল্লাহ বলেন যে ব্যক্তি ভরসা করে ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর সরাসরি ভালোবাসা হয়। তাহলে নেতার 1 নাম্বার গুণ কি থাকবে? কঠিন। কঠিন হৃদয়ের মানুষ কি নেতা হতে পারে? নেতৃত্ব বেশি দিন টেকেও না, তাই না? 2 নাম্বার, নেতা হবে স্নেহশীল। কি? নেতা হবে স্নেহশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নাম্বার আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। প্রথমটা কি বলেছি? নেতা হতে হবে নরম হৃদয়ের, মনে রাখতে হবে, প্রশ্ন করব। দ্বিতীয়টা কি বললাম? স্নেহশীল, মানুষকে যত্ন করবে, মহাব্বত করবে। কথা ঠিক না? রব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেন, তোমাদের নিজেদের মধ্যে থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছে, তোমাদের যে কোনো কষ্টে তার জন্য কষ্টদায়ক হয়। আপনি জনগণ যদি কষ্টে পড়েন, এই কষ্ট কার থাকবে? নেতারও থাকতে হবে। কিন্তু জনগণ কষ্টে মরে যাবে আর নেতা এসি রুমের মধ্যে থাকবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ বললেন তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম হবে যে তোমাদের কষ্টে কষ্টিত হয়। ওই ব্যক্তি নেতা হতে পারবে, তার নেতৃত্বে যারা থাকবে তারা যখন কোনো কষ্টে পড়বে, তারা যখন কোনো পীড়াদায়ক যন্ত্রণায় পড়বে, তখন নেতাও সেই যন্ত্রণার মধ্যে অনুভব করবে। সেই হবে নেতা। সে সত্য তোমাদের কল্যাণকামী, মুমিনদের অতি অত্যন্ত সদয় এবং পরম দয়ালু। নবীকেও আল্লাহ দয়ালু বলছেন। কি বলছেন? নবীকেও আল্লাহ দয়ালু বলছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেতার 2 নম্বর গুণ কি হবে? স্নেহশীল। আপনার কষ্টে সেও কষ্ট পাবে, আপনার ব্যথায় সেও ব্যথা পাবে, জনগণের ব্যথায় সেও কষ্ট পাবে, সে বুঝবে না জনগণের কষ্ট হচ্ছে। 3 নাম্বার, নেতা হবে ধৈর্যশীল। কি হবে? নেতার থাকতে হবে ধৈর্য। নেতা যদি ধৈর্যশীল না হয়, সেই নেতৃত্ব বেশি দিন টেকানো কষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পারেন না এটা? বললেন না তো? বললে তো মুখে জড়তাটা কেটে যেত। বলেন দেখি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত না। তারা ব্যতীত তারা কারা? যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? সত্যের উপদেশ দেয় এবং একে অন্যের সবরের জন্য উপদেশ দেয়। নেতার কাজ থাকবে সত্যের উপদেশ দিবে, নিজে সবর করবে এবং অন্যকেও কি করতে হবে? সবরের উপদেশ দিবে। সেই ব্যক্তি হবে নেতা। 4 নাম্বার, নেতার গুণ হবে হিতাকাঙ্ক্ষী হবে। মানুষের কখনো খারাপ চাবে না। কি চাবে না? মানুষের কখনো খারাপ চাবে না। তার নামে যদি কেউ একটা গালিও দেয়, সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করবে না, গালি দিয়ে বসবে না। কি করবে না?
عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أخرقتنا نبال سقيف فادعوا الله عليهم জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা